প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে সংসদ নির্বাচন সহ সকল পর্যায়ে নির্বাচনের একটি সম্ভাব্য তারিখ ঘোষণার দাবি জানানো হয়েছে। আওয়ামী লীগের নিবন্ধন বাতিলেরও দাবি উঠেছে। এছাড়া পুরো নির্বাচনী ব্যবস্থা ঢেলে সাজানো সহ বিভিন্ন সংস্কার প্রস্তাব দেওয়া হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে। রিপোর্ট করছেন হাসান জাবেদ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারি বাসভবন যমুনায় রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকে বেশ কয়েকজন উপদেষ্টা উপস্থিত আছেন। বৈঠকে কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদের নেতৃত্বে এলডিপির প্রতিনিধি দল পরিচ্ছন্ন দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে ৮৩ দফা প্রস্তাব উপস্থাপন করেন। আওয়ামী লীগের ব্যাপারে আমরা বলেছি নিবন্ধন তাদেরটা কেন বাতিল হবে না, একটা নির্দিষ্ট সময় আপনারা যদি অ্যানাউন্স করে দেন কি ৯ মাস পরে নির্বাচন হবে, কিন্তু নির্বাচন তো হইতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। অন্তর্বর্তীকালীন সরকারের জন্য ভালো, রাজনৈতিক দলের জন্য ভালো, দেশের জন্য ভালো। তবে সংস্কার করার পূর্বে কোনো নির্বাচন হওয়া কোনো অবস্থাতে বাঞ্ছনীয় না। খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জমিয়াতে উলামায়ে ইসলাম, বাংলাদেশ খেলাফত আন্দোলন ও নেজামে ইসলামের প্রতিনিধিরা একসাথে বৈঠকে অংশ নেন। এ সময় বেশ কিছু সংস্কার প্রস্তাব তুলে ধরা হয় তাদের পক্ষ থেকে। শেখ হাসিনার বিরুদ্ধে একাধিক হত্যা মামলা হয়েছে, তিনি একজন আসামি, তাকে বাংলাদেশে তাকে আইনের আওতায় আইনে বিচার ব্যবস্থা করে। বিগত এই ফ্যাসিস্ট সরকার যে প্রহসনমূলক যে নির্বাচন এবং এই নির্বাচনগুলো উঠে নেওয়ার ব্যাপারে যারা নাকি প্রশাসনের দায়িত্ব পালন করেছে, কমিশন গঠনের মাধ্যমে এই অন্যায়কারীদের চিহ্নিত করে তাদের শাস্তির ব্যবস্থা করা, নির্বাচন ব্যবস্থার সংস্কার, নির্বাচন কমিশন সহ ঢেলে সাজিয়ে আবার নতুন করে যেন একটি নিরপেক্ষ অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের ব্যবস্থা করা যায়। বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আজকের বৈঠক রাত ৮টা পর্যন্ত চলার কথা রয়েছে। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর এর আগে যেসব রাজনৈতিক দলের সাথে উপদেষ্টাদের মতবিনিময় হয়েছে, এবারও তাদের সঙ্গেই মতবিনিময় হবে বলে জানা গেছে। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা।